আসসালামু আলাইকুম গাইজ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আবারও সেই ছেলেটি গল্পের একটু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী পার্ট পাওয়ার জন্য কমেন্টে আমাদেরকে জানাবেন। এখনও যারা এ গল্পের পার্ট 1 দেখেননি তারা দেখে আসবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পার্ট 1 আপলোড করা আছে, দেখে আসবেন। আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের আইডিটা ফলো করে রাখবেন আরও নতুন নতুন মজার গল্প পেতে। তাই তো চলে আসি। সেটাই ভালো না স্যার? লতিফ স্যার আর সুমেনকে বললেন। কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে। মিঠু বলল, স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। লতিফ স্যার বললেন, কোথায়? মিঠু বলল, ওই যে পলাশতলির আমবাগানের ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। লতিফ স্যার বললেন, নানা কথা? তাহলে স্কুলে এলো না কেন? মিঠু বলল, এক সময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে? আমি বললাম না, এখন বাজারে যাব, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব। লতিফ স্যার বললেন, তাহলে তো খুবই চিন্তার কথা। আচ্ছা, ওই আম বাগানে কি এখনো আছে? সুমেন বলল, মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। লতিফ স্যার বললেন, তোমরা চলো তো। সাবু বলল, স্যার ওদের চোখে মুখে অনিচ্ছা, হাওয়ায় মিঠাবেলা হেঁকে চলছে, হাওয়ায় মিঠাই। লতিফ স্যার ওদের দুজনকে নিয়ে রওনা দেন। আমবাগান অসহায় আরজু বসে আছে, একাশি উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে, তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আরজু বলল, পাখি একটু নিচে নামো না, তোমার সাথে কথা কই। আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু, সুমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানা ফোর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘামায় নিয়ে যাও না, তোমার কুলে বসে চলে যাব স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম, আবার শুকিয়ে যাব, তবুও তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শাকলিক, আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা বসে আছি, আমার বুক ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘা আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। আরজু কাঁদতে থাকে। হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার। লতিফ স্যার বললেন, আরজু তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি স্কুলে যাওনি কেন? সুমেন বলল, কাঁদিস কেন? স্যারকে বল না। আরজু কাঁদছি। লতিফ স্যার বললেন, কোনো ভয় নেই, বলো। আরজু বলল, স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ হয়ে আসে। লতিফ স্যার বললেন, তোমার বাবা মাকে বলনি কেন?